আমি একবার মোহাম্মদপুরে গেলাম, গিয়ে দেখি লোকের ভিড়, সরিষার তেল পানির বোতল নিয়ে লোক লাইন হয়ে দাঁড়ায় আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান কি খবর? কয় সামনে বাবা বসে আছে। আমি কৌতূহল হলো, দেখি বাবার একটু দেখি এটা কি বাবা। পরে গিয়ে দেখি এমন বাবা, পরনে কোনো কাপড় চোপড় কিছু নেই, গায়েও কিছু নাই, পরনেও কিছু নাই। এখন আমি দেখার পরে একটু কেমন কেমন লাগতেছে আমার। আর অস্ত্রপাতি সব ধরিয়ে বসিয়েছে, হ্যাঁ অস্ত্রপাতি সব ধরিয়ে বসিয়েছে। এখন মহিলাও আছে সেখানে, পুরুষও সেখানে লাইন ধরে পানি পরা নিচ্ছে। তা আমার এখন কৌতূহল হলো যে এটা কথা, এটা মন্তব্য করতেছিলাম। পার্শ্বে একজন শুনে বলে, হুজুর মন্তব্য করিয়েন না হুজুর, তার কারণ আমাদের এই বাবার মাল আছে, মাল আছে ভেতরে। আমি কই ভাই, মাল যে ভিতরে আছে ওর মাল তো সব বাইরে। একটা লোকের মাল পানি তো কাপড়ের তলত থাকে, কি কোন হুজুর? কথা কন না হুজুর? কাপড়ের তলে থেকে মাল পানি, ও তো সব মাল বাইরে, অস্ত্রপাতি বাইরে ধরে বসে আছে। উনি আর পরে কথা বললো না, ওর কথা আমার কথা ওর ভালো লাগলো না, আর ওর কথা আমার ভালো লাগলো। আমি তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়লাম। ও আমার ভাইজান, এরা বলে আল্লাহকে 36 বার দেখছি, 82 বার দেখছি। আল্লাহকে বলে চোখ বন্ধ করলেই দেখে, অথচ আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আপনারা বলেন পিসাবের কথা সঠিক না আল্লাহর কোরআনের কথা সঠিক? কথা কন, কথা কন। এজন্য সেদিন মামুনুল হক সেদিন বলেছেন, কথাটা খুব মজা লাগছে আমার। সেটি হলো যে কোরআন এবং সুন্নাহর বাহিরে যত খানকা সব গুড়িয়ে দাও, কোরআন সুন্নাহর বাহিরে যত মাজার সব গুড়িয়ে দাও, কোরআন সুন্নাহর বাহিরে যত খানকা সব গুড়িয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? এখানে তো আল্লাহর জিকির হয় না, এখানে আল্লাহ পাকের ওই ইবাদত হয় না, এখানে শিরক বিদআত হয়। কথা বলেন, হারাম। কোন বাবার কাছে চাওয়া হারাম, চাইতে হবে আল্লাহর কাছে। এখানে চাওয়াইয়া পাঠিয়েছেন নাকি? কথা কয় না, আছে। বিশ্বাস করেন, এই ইয়াকিন নিয়ে যদি কবরে যান, জান্নাত নসিবে জুটবে না। বাবায় সব পারে, এই ইয়াকিন নিয়ে যদি কবরে যান, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। তবে হ্যাঁ, তারা বুজুর্গ মানুষ, যদি হক্কানি আলেম, হক্কানি ওলি হয়, ওলির মর্যাদা কিন্তু কম না, ওলির মর্যাদা কম না। আল্লাহ ওলি সম্পর্কে কোরআনে অনেক কথা বলেছেন, কিন্তু আমার ভাইয়েরা ওলির মর্যাদা অনেক। হ্যাঁ, তারা ওসিলা হতে পারে, তারা ওসিলা হতে পারে, কিন্তু তারা দিতে পারে না। কথা বলেন, পারে? দিতে পারে না। দেন কে? যিনি দেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। কোন আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই যে বিল গায়বি, এই শব্দটা সারা রাত কথা বললে শেষ হবে না। একটা শব্দ সারা রাত। বিল গায়বি মানে কি? অদৃশ্যে। অদৃশ্যের প্রতি কি করতে হবে? ঈমান আনতে, বিশ্বাস স্থাপন করতে হবে। অদৃশ্য আমার ভাইয়েরা, জাহান্নাম, জান্নাত। জাহান্নামটা কি? সুখের জায়গা নাকি? কষ্টের জায়গা। জান্নাতটা সুখের জায়গা। সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে, একটা উদাহরণ শুনে নেন, কাজে লাগবে। এ যুবক, যে একবারে কায়ে মনোবাক্যে বসে থাকো, বাবাজিরা বসে থাকেন, কিছু কথা শুনে যান। অল্প সময়, আর বেশিক্ষণ সময় নিব না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে যাদেরকে জান্নাতটা দিবেন, শ্বশুর বাড়িতে যদি কেউ যায়, আত্মীয়ের বাড়িতে যদি কেউ যায়, গ্রামের একটা রেওয়াজ আছে, যাওয়ার সাথে পানি দেয়, হাত ধোন, উজু করেন, দেয় কি দেয় না? পানি দেওয়ার পরে ঘরে বসতে দেয়। ঘরে বসার পরে প্রথমে একটা নাস্তা দেয়, জিলেপি হোক, বিস্কুট হোক, আর সেমাই হোক, আর লাচ্ছি হোক, দেয় কি দেয় না? তারপরে লুডুস হোক, যেটাই হোক দেয়। যেটা আগে খায়, ঠান্ডা হোক, সাগাই আসছে, জামাই আসছে, কথা কন না কেন আমার ভাইজান। তারপরে ব্রয়লার মুরগি বলেন, দেশি মুরগি বলেন, গরুর গোশত বলেন, এটা সেটা বলেন, সব কিছু নিয়ে আসে, মজা করে খায়। কথা কন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দারা দুনিয়ার জমিনে কষ্ট করেছে, কিয়ামতের ময়দানে লং টাইম হিসাব দিয়েছে। আমার বান্দার জান্নাত ওয়াজিব হয়ে গেছে,
আমার বান্দা যখন জান্নাতে ঢুকবে, ঢোকার সাথে সাথে আপ্যায়ন সেটা হলো আমার বান্দাকে আমি আল্লাহ নিজের হাতে তৈরি করা, রব্বুল আলামিন নিজ হাতে বান্দাকে রুটি বানায়া, নিজ হাতে রুটি বানায়া ফেরেশতাদের বলবে তোমরা এই রুটি আমার বান্দাকে দাও। লম্বা লম্বা এক হাতের উপরে তাফসিরে এসেছে খেজুর বিচি নাই, সুবহানাল্লাহ কোন। মাছের কলিজা দাও, ষাঁড়ের কলিজা দাও, এই ষাঁড়ের কলিজা মাছের কলিজা দিয়া রুটির নাস্তাটা আল্লাহ সর্বপ্রথম বান্দাদের মেহমানদের খাওয়াবে। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া হলো, হওয়ার পরে এখন বান্দা করবে কি? আর পরে আল্লাহ পাক বলবে যে বান্দা তোমার ওই যে বাড়ি নাম দেওয়া থাকবে গেটের মধ্যে, এটা আব্দুল কুদ্দুসের বাড়ি, বাসভবন। সুবহানাল্লাহ। ঢুকে যাও। আর এই বাসভবন, এই বাসভবন কত বড় জানেন? আপনি তো 3 শতক জমির উপরে বাড়ি করছেন, তারে ফুটে নিতে পারছেন না। হ্যাঁ, 3 শতক জমির উপরে বাড়ি, লঙ্গির সাইজ দেখলে মাথা খারাপ, প্যান্টের বাহাক দেখলে মাথা খারাপ, এ কাকের নিচে সেন্ট মারে, এ কাকের নিচে সেন্ট মারে, কি তার নাকের ফতি, কি তার মা চুল এ পাকে একবার আসে, এ পাকে একবার আসে, কথা কয় না কে? কয় শতক বাড়ি? 3 শতকের উপরে বাড়ি ফুটে নিতে পারছে না। আছে না নাই? আপনাদের গ্রামে কম, শহরে গিয়ে দেখেন সকালে মোটরসাইকেল একরকম, বিকেলে আর এক রকম। আমার ভাইরা 6 তলা বাড়ি, কি তার টান ছান, মাথা কাজ করে না।